যায় দিন আসে দুঃখের সাগরে সুখ ভাসে। দিন যায় দিন আসে দুঃখের সাগরে সুখ ভাসে। আশা নিরাশা রঙিন বইরে তবুও থেমে নেই জীবনের তরি। যাচ্ছে একদিন প্রতিদিন, এভাবে যাচ্ছে একদিন প্রতিদিন। বইছে ঝড় ভাঙছে মন খেলছে আধার আলো সারাক্ষণ। স্বপ্নের আশা ছুটছে অজানা, হিংসা পাহাড় গড়ে স্বার্থী আপন। ঠাসবো নোটে রঙে রঙে পূর্ণ হৃদয় ভালোবাসাহীন। এভাবে যাচ্ছে একদিন প্রতিদিন। আমি কদিন অফিসে আসিনি আর বাবুকে স্যাক করলো কেন? কোন অধিকারে? আমি কি মরে গেছি নাকি? আব্বু এসব আমি কি শুনছি? তুই নাকি পরেশকে স্যাক করেছিস? মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আপনি একটু শান্ত হন প্লিজ, বসুন বসুন না। আগে বল কি হয়েছে? আব্বু, পরেশ কাকাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। আমার জীবনে আমি ওনার মতো এত বিশ্বস্ত মানুষ কোথাও দেখিনি। আপনি বেড রেস্টে ছিলেন তাই আপনাকে খবরটা দেওয়া হয়নি। হয়েছিল কি, পরেশ কাকা একদিন অফিসে এসে অজ্ঞান হয়ে পড়েছিল। আমি সাথে সাথে সমস্ত ব্যবস্থা করে ওনার ফ্যামিলি সমেত ওনাকে ব্যাংককে পাঠিয়ে দিয়েছি। ওখানে ওনার ট্রিটমেন্ট চলছে। আপনি আমার কথা বিশ্বাস না করলে ওনার ছেলেকে ফোন করুন। আব্বু, আমি আপনার ছেলে। আপনার ছেলে হয়ে আমি এত বড় একটা অন্যায় করতে পারি, এটা আপনি কিভাবে ভাবলেন আব্বু? আমি আই এম সরি মাই সান। না না আব্বু, আপনি এসব কি বলছেন? আপনি সরি হতে যাবেন কেন? আব্বু, বরং একটা কাজ করুন, আপনার রেস্ট দরকার, আপনি বাড়ি থেকে রেস্ট করুন। চলুন চলুন না, চলুন, উঠুন উঠুন উঠুন। কি হলো? চুপ করে আছিস কেন? তাহের বিশ্বাসের মতো একটা থার্ড ক্লাস লোক আমাদের ফ্যামিলিতে নাক গলায় কোন সাহসে? কোন সাহসে তুই ওকে এই বাড়িতে এনেছিস? এনেছি কারণ তাহের নামের ওই লোকটা তোমাদের সবার মঙ্গলের জন্য কাজ করছে। আর তোমার যে বড় ছেলে, তোমাদের নয়নমণি, সে এ বাড়ির সবাইকে পথে বসাচ্ছে, আমাদের সব সম্পদ সাবার করছে। শানু, আমার বাবুকে নিয়ে যদি আর একটা কথা বলেছিস, তোকে এক্ষুনি আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। শানু ভাই প্লিজ, তুমি এরুম থেকে যাও তো, আম্মুর শরীরটা এমনিতেই বেশি ভালো না। শাট আপ, একদম শাট আপ। শানু, ভুলে যাস না সায়রা তোর বড় ভাবি। ভুলতে পারলে তো খুব ভালো হতো। যে মানুষটা আমাদের সবাইকে পথে বসাচ্ছে, আমাদের সব সম্পদ লুটে নিচ্ছে, তার বউকে অন্তত অত সম্মান করে কথা বলতে হতো না। বৌমা,
ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো, এক্ষুনি চলে যেতে বলো ওকে। আম্মু, অত তারা কিসের আম্মু? তোমার ছোট মেয়ের কেচ্ছা কাহিনী শুনবে না? তোমার ছোট মেয়ে যে রাস্তার একটা বখাটের সাথে প্রেম করে বেড়াচ্ছে, সে খবর রাখো। শানু, তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। আমার মাথায় কিন্তু রক্ত চলে যাচ্ছে। বৌমা, তুমি যাও এখান থেকে। মা, আম্মু, 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 পানি, আম্মু, পানি। যায় দিন আসে দুঃখের সাগরে সুখ ভাসে। দিন যায় দিন আসে দুঃখের সাগরে সুখ ভাসে। আশা নিরাশা রঙিন বৈরী তবুও থেমে নেই জীবনে। দিন যায় দিন আসে দুঃখের সাগরে সুখ ভাসে। দিন যায় দিন আসে দুঃখের সাগরে সুখ ভাসে। আশা নিরাশা রঙিন বৈরী তবুও থেমে নেই জীবনের তরি। যাচ্ছে একদিন প্রতিদিন এভাবে যাচ্ছে একদিন প্রতিদিন। বইছে ঝড় ভাঙছে মন খেলছে আধার আলো সারাক্ষণ।
পূর্ণ হৃদয় ভালোবাসায় এভাবেই যাচ্ছে একদিন প্রতিদিন। আমি কদিন অফিসে আসিনি আর বাবাকে স্যাক করলো কেন? কোন অধিকারে? আমি কি মরে গেছি নাকি? আব্বু এসব আমি কি শুনছি? তুই নাকি পরেশকে স্যাক করেছিস? মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আপনি একটু শান্ত হন প্লিজ, বসুন বসুন না। আগে বল কি হয়েছে? আব্বু, পরেশ কাকাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। আমার জীবনে আমি ওনার মতো এত বিশ্বস্ত মানুষ কোথাও দেখিনি। আপনি বেড রেস্টে ছিলেন তাই আপনাকে খবরটা দেওয়া হয়নি। হয়েছিল কি, পরেশ কাকা একদিন অফিসে এসে অজ্ঞান হয়ে পড়েছিল। আমি সাথে সাথে সমস্ত ব্যবস্থা করে ওনার ফ্যামিলি সমেত ওনাকে ব্যাংককে পাঠিয়ে দিয়েছি। ওখানে ওনার ট্রিটমেন্ট চলছে। আপনি আমার কথা বিশ্বাস না করলে ওনার ছেলেকে ফোন করুন। আব্বু, আমি আপনার ছেলে। আপনার ছেলে হয়ে আমি এত বড় একটা অন্যায় করতে পারি, এটা আপনি কিভাবে ভাবলেন আব্বু? আমি আই এম সরি মাই সান। না না আব্বু, আপনি এসব কি বলছেন? আপনি সরি হতে যাবেন কেন? আব্বু, বরং একটা কাজ করুন, আপনার রেস্ট দরকার, আপনি বাড়িতে গিয়ে রেস্ট করুন। চলুন চলুন না, চলুন, উঠুন উঠুন উঠুন। কি হলো? চুপ করে আছিস কেন? তাহের বিশ্বাসের মতো একটা থার্ড ক্লাস লোক আমাদের ফ্যামিলিতে নাক গলায় কোন সাহসে? কোন সাহসে তুই ওকে এই বাড়িতে এনেছিস? এনেছি কারণ তাহের নামের ওই লোকটা তোমাদের সবার মঙ্গলের জন্য কাজ করছে। আর তোমার যে বড় ছেলে, তোমাদের নয়নমণি, সে এ বাড়ির সবাইকে পথে বসাচ্ছে, আমাদের সব সম্পদ সাবার করছে। শানু, আমার বাবুকে নিয়ে যদি আর একটা কথা বলেছিস, তোকে এক্ষুনি আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। শানু ভাই প্লিজ, তুমি এরুম থেকে যাও তো, আম্মুর শরীরটা এমনিতেই বেশি ভালো না। শাট আপ, একদম শাট আপ। শানু, ভুলে যাস না সায়রা তোর বড় ভাবি। ভুলতে পারলে তো খুব ভালো হতো। যে মানুষটা আমাদের সবাইকে পথে বসাচ্ছে, আমাদের সব সম্পদ লুটে নিচ্ছে, তার বউকে অন্তত অত সম্মান করে কথা বলতে হতো না। বৌমা, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো, এক্ষুনি চলে যেতে বলো ওকে। আম্মু, অত তারা কিসের আম্মু? তোমার ছোট মেয়ের কেচ্ছা কাহিনী শুনবে না? তোমার ছোট মেয়ে যে রাস্তার একটা বখাটের সাথে প্রেম করে বেড়াচ্ছে, সে খবর রাখো। শানু, তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। আমার মাথায় কিন্তু রক্ত চলে যাচ্ছে। বৌমা, তুমি এরুম থেকে যাও এখান থেকে।
মা আম্মু 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 পানি আম্মু পানি সব জেনেও তুমি না জানার ভান করো, তাই না ভাইয়া? সবাই তোমার এই ভদ্র মুখোশটা দেখে খুব বাহবা দেয়। সবাই ভাবে তুমি আদর্শ ছেলে, আদর্শ ভাই, আদর্শ হাজবেন্ড। কিন্তু আমি আসলে জানি ভাইয়া তুমি কি। আচ্ছা কি জানিস তুই? কি বলতে চাস আমাকে বল শুনি, কি জানিস? কি তুমি হচ্ছ একটা মুখোশধারী শয়তান, বেঈমান, ধোঁকাবাজ। শানু, যা বলবি চিন্তা ভাবনা করে বলবি। তুই এই সমস্ত কথাবার্তাই আম্মুকে বলেছিস, যে কারণে আম্মু অজ্ঞান হয়ে গেছে, তাই না? ঠিক কিনা বল? অত আম্মু আম্মু করো না ভাইয়া। তুমি তলে তলে আম্মু আব্বু ভাই বোন সবাইকে পথে বসাচ্ছ। তুমি আমাদের সব সম্পদ পাচার করে দিচ্ছ। কিন্তু আমি সেটা করতে দেব না ভাইয়া। আমি তোমার সব মুখোশ খুলে দেব। সব। শানু, শানু, আমি খুব ভালো করেই জানি এই কথাগুলি তুই বলছিস না, এই কথাগুলি ওই শয়তান তাহের তোকে দিয়ে বলাচ্ছে। হ্যাঁ শানু, আমি তোর বড় ভাই। এখন আমি তোকে একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শোন। তাতে ভবিষ্যতে তোরই মঙ্গল হবে, তোরই ভালো হবে। তোমার কোনো কথা শোনার ইচ্ছা নাই আমার, ওকে? তবু শুনে রাখ, ওই তাহের বিশ্বাস কিন্তু একদিন আমাদের টেক্সটাইল মিলেই চাকরি করত, আর তখন ওর চুরির দায়ে চাকরি চলে গিয়েছে। চুরির দায়। এখন নানা রকম ধান্দা ফিকির করে
ধান্দাবাজি করে কিছু টাকা কামিয়েছে, এখন তোর মাধ্যমে আমাদের ফ্যামিলিতে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। বুঝেছিস? তোমার কথা শেষ হয়েছে? না,